ঘরবন্দি বাচ্চাদের যখন বাহিরে বের হয় তাদের আনন্দের আর সীমা থাকে না। কেউ গাছের ভিতরে, কেউ দৌড়িয়ে কি আনন্দটা নাই করছে দু ভাই মিলে। কেউ ঘাসের ভিতর শুয়ে আছে, কেউ আবার শুতে চাচ্ছে। দেখেন কি একটা অবস্থা। ওর বাবা যেহেতু সময় দিতে পারে না, তাই আমি নিজেই ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম। আমার বাসার কাছেই স্মৃতিসৌধ, তাই আমি ওদেরকে একটু বিকেলে নিয়ে যেয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। দেখেন কি আনন্দই না পায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসছি। আমার বাচ্চাদেরকে, ছোট বাচ্চারা যাদের ঘরে আছে তারাই একমাত্র বুঝে যে কেমন লাগে। মাঝে মাঝে উচিত তাদেরকে বাহিরে একটু ঘুরিয়ে নিয়ে আসা, যেহেতু আস্তে আস্তে বাচ্চাদের মস্তিষ্ক ডেভেলপ হয়। বাবা মাদের উচিত বাহিরের প্রকৃতি, বাহিরের খোলামেলা আবহাওয়া পরিবেশ এদেরকে মানিয়ে দেখানো এবং বাস্তবতা বোঝা। তাই সেই পরিপ্রেক্ষিতে আমি ওদেরকে নিয়ে বের হলাম। ওর বাবা সময় দিতে পারে না, যেহেতু সে জব করে, তাই সে সময় দিতে পারে না এক শুক্রবার ছাড়া। তো আমি ওদেরকে নিয়ে গেলাম। দেখেন ওরা কি আনন্দ করে গেল। আমার পুটুলি বাবু আর কুটুলি বাবু দেখেন কি বলে ওরা, আম্মু আম্মু দেখো দেখো, গাড়ি গাড়ি, বাস বাস। এখনো কথা ফোটে নাই, আদো আদো কথা। তো এইভাবেই আনন্দ করতে করতে স্মৃতিসৌধ জায়গাটি আমার বাসার কাছে, তো ওদেরকে নিয়ে ঢুকে পড়লাম। তো বেশি সময় ছিল না, আমরা ঢোকার সাথে সাথে বাসিতে ফু দিল। আধা ঘন্টা মতো পেয়েছি আমি। তো যাই হোক, অতটুক সময় ওরা খুব দৌড়াদৌড়ি করলো, আনন্দ করলো এবং গেল। আমার ছোট ছেলেটা ঘাসের ভিতর হাঁটতে পারে না, তো আমি ঘাসের ভিতর ওকে ছেড়ে দিলাম। দেখেন ও ঘাসের ভিতর হাঁটতে পারে না। তো এর মধ্যে দেখি আরও অনেক মানুষ আছে, অনেক মানুষ। তো আমরা আসছি রবিবারের দিন, তো সেদিনও দেখলাম অনেক মানুষ। রেগুলারই এখানে মানুষ থাকে, মানুষের খুব আসা যাওয়া আহরহ চলে। আমাদের বাসার কাছে, বাট আসা হয় না বিভিন্ন কাজে বা কারণে। তো ছোট ছেলেটাকে দেখেন, কুটুলি বাবু, ও ঘাসের উপর হাঁটতেই পারে না। দেখেন হাঁটতে গেলে কেমন করে। 2 ঈদ হলো গ্রামে যাওয়া হয় না, তো সেক্ষেত্রে অনেক দিন ওরা বাসার ভিতরে, বাসার থেকে বের হতে পারি না। অনেক ঝড় ঝাপটা গেছে, ওদের শরীরের উপর দিয়ে রোগ ব্যাধি হয়েছে। বড়জনের ব্লাড টিউমার হয়েছিল মুখের মধ্যে, সেটা অপারেশন করেছি। ছোটজন পড়ে যে 3টে সেলাই থতমার নিচে লাগছে। তো এই ঝড়ঝাপটা পেরিয়ে আমাদের এখন একটু ভালো একটা পরিবেশ আসছে, ভালো একটা মুহূর্ত আসছে। এখন আমরা একটু স্বাভাবিক হয়েছি ফ্যামিলিটা। তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম। এখন চিন্তা করছি সপ্তাহে 2-1 দিন ওদেরকে নিয়ে আমাদের সাভারের আশেপাশে যে জায়গাগুলি আছে, তো সেখানে যাব। তো আপনারা কমেন্ট করে বলবেন যে বাচ্চাদের ঘোরানোর মতো জায়গা কোন কোন জায়গা আছে সাভারের ভিতরে। দেখেন আমি শেষবেলায় আসছি, তারপরেও দেখেন মানুষ আর মানুষ। ওদিক দিয়ে বাঁশি দিয়ে ফু দিতেছে যে বের হওয়ার জন্য। তারপরেও যতটুকু সময় আমরা থাকতে পারছি। এখানে একটা ব্যাঙ দেখছিলাম, তো সে ব্যাঙটা ক্যামেরা দিয়ে খুঁজেই পেলাম না। তো ওকে দেখানোর জন্য আনলাম, কিন্তু ব্যাঙটা পেলামই না। আমার কাছে মনে হলো ব্যাঙটা গায়েব হয়ে গেছে। এই মাত্র এইখানেই আমি দেখেছি। তো আমাদের তো ক্যামেরা ধরার মতন মানুষ নাই, একবার ছেলে ধরে একবার আমি ধরি এরকম। তো আমার ছেলেটা এই গাছগুলো ধরে ধরে দেখতেছে যে কেমন এগুলা। ওখানে যাওয়ার পরে ছোট ছেলেটা কখনোই চুপচাপ থাকে না, সে কী করবে নিজেও বুঝতে পারতেছে না। এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, যার কারণে ওর পিছনেই আমি সময় দিতেছি। তো বড় ছেলে তেমন ক্যামেরাই সেট আপ করতে পারে না এবং ভিডিও নিতে পারে না। তো যতটুকু পারছে আলহামদুলিল্লাহ অতটুকুই নিয়েছে। তো মাঝখানে মেন যে জিনিসটা, এর আগেও আমরা অনেকবার আসছি, তো মাঝখানে জিনিসটাও তো দেখছি, আমরা ঘুরে দেখছি। তো দেখার এখানে কিছু নেই, বাট একটু জাস্ট বিনোদন পাওয়ার জন্য আসছি। তো এই বড় ঘাসের ভিতরে ওদেরকে ছেড়ে দিলাম। দেখুন এবার কেমন, এই ঘাসের ভিতর ওদেরকে ছেড়ে দিলাম। দেখেন কি অবস্থা। ওরা খোলা আকাশের নিচে, খোলা পরিবেশে, মানে কি বলবো, মানে ওরা অনেক আনন্দ পেয়েছে। আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। তো এভাবে ছেড়ে দেওয়ার পরে ও হাঁটতেই পারে না ঘাসের ভিতরে, কীভাবে হাঁটবে তা বুঝতেছে না। তাই আমি উঠে আসলাম ওকে ধরার জন্য। এখন তো আবার বৃষ্টির সময়,
তো একটা ছাতা নিয়ে আসছিলাম, তো ছাতাটা অযথাই আনছি, কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু টানাটানি করা লাগছে। তো বড় ছেলে দৌড় দিছে, ওকে ডাকতেছে, কিন্তু ও হাঁটতে পারে না আমাকে ছাড়া। তো ওদিকে যে আমি বললাম যে ওদিক থেকে একটু নাও ভিডিও, তাই নিল। এই তো এইরকম করতে করতে আমাদের সময়টা কেটে গেল। এই তো। আর দুই ভাই যেহেতু অনেকটা আকপাস, তারপরেও আমার বড় ছেলে ছোট ছেলেকে অনেক ভালোবাসে, আদর করে। সালমান বাবু কি করবে দিশাই পায় না। এখন দেখেন দুজন কি মন করে। আমি ওদেরকে বলতেছি দেখেন, তারপরেও শুনে না, যে ঘাসের ভিতরে শুলে গা চুলকাবে বা পোকামাকড় কামড় দেবে। আমার কথা ওরা কোনো কানেই দেয় নাই, ওদের মন মতন চলছে। তারপরে আমি আর কিছু বলি নাই। যাই হোক, বাসায় যেতে যেতে ও অনেক চুলকিয়েছে শরীর হাত পা। তো বাসায় এসে চুলকিয়ে আমি বললাম যে গোসল করে নাও। পরে গোসল করার পরে তেল মাখিয়ে দিলে ওর চুলকানি কমে গেছে। আপনাদের কাছে অনুরোধ যে গার্ডেন বা যে কোনো পার্কে বা চিড়িয়াখানা কোথাও বাচ্চাদেরকে নিয়ে গেলে সাবধানে রাখবেন। বিভিন্ন পোকামাকড় ও সাপ থাকতে পারে ঘাসের মধ্যে বা পাতার মধ্যে বা গাছের মধ্যে, একটু সাবধানে রাখবেন। তো ছোটো বাচ্চারা, ওরা তো বিনোদন, ওরা তো বুঝতে পারবে না কোন জায়গায় কী আছে। তো আপনারা বড় যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন। তার মধ্যেও ভাগ্যে যদি থাকে বিপদ হয়ে যায়, এতে আর কী করার আছে বলেন? ভাগ্যে যার যা লেখা সেটা সেখানেই যেই হয়। তো আমার বাচ্চা দুটো দেখেন কি আনন্দ করতেছে, মাশাল্লাহ। ওরা দুই ভাই খুব আনন্দ পেয়েছে, সেই দেখে আমার খুব ভালো লাগছে। তো আমাদের ছোটোবেলা অনেকটা আনন্দে কাটছে। আমাদের ছোটোবেলা আর ওদের ছোটোবেলা অনেকটা ডিফারেন্স। ওদের ছোটোবেলা তো মোবাইল, টিভি আর খেলনা দিয়েই কাটে ম্যাক্সিমাম সময়। তো আমার এই বড় ছেলেটা, ছোট ছেলে যদি একটু ঘুমায়ে থাকে, তা ওকে উঠিয়ে ওর সাথে খেলাধুলা করবে। এই দেখেন, এই ছোটোবেলার যে পোলান্টি বা টুকি খেলা যে খেলছেন, সে এই মুহূর্তটা দেখলে মনে পড়বে। আমি ওদের অডিও বা দিছি এজন্য, বাহিরের শব্দ, অনেক শব্দ, মানুষের কোলাহল এবং বাঁশির ওই যে বাহিরে বের করতেছে মানুষ, ওই শব্দটা আসছে, যার কারণে শব্দটা দিতে পারিনি, আপনাদের কাছে দুঃখিত। তো ওরা অনেক হাসাহাসি, আমার ছেলেটা অনেক বিনোদন পাইছে, হাসছে, অনেক করছে। তো আমি দিতে পারলাম না। তো পরবর্তীতে কোথাও গেলে সেইটা আমি রেকর্ড করার চেষ্টা করব। তো আমার এই বাচ্চা দুটোকে বা আমাদেরকে যারা ভালোবাসেন, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমরাও চেষ্টা করতেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, বাসায় থেকে কিছু একটা করার জন্য। তো আমাদের এই চ্যানেলে শিক্ষণীয় বাচ্চাদের অনেক কিছু আছে, যেমন ড্রয়িংয়ের ভিডিও, হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া এবং কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, আপনার বিভিন্ন প্রকার শিক্ষণীয় ভিডিও আছে এবং বিনোদনমূলকও ভিডিও আছে। আপনারা এই চ্যানেলটি ঘুরিয়ে দেখতে পারেন। তো সে আস্তে আস্তে আমরা বাহিরের দিক চলে আসলাম, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো বাচ্চাদের নিয়ে গেলাম এদিকতে বেলুন, কয়েকটা জিনিস কিনলাম, ওদেরকে দিয়ে দিলাম কিনে, ফুচকা চটপটি কিছু খেয়ে পরে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম রিক্সা নিয়ে। তো আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো অনুরোধ জানাচ্ছি বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য। সপ্তাহে না হলেও 1 থেকে 2 দিন আপনারা সময় বের করে বাচ্চাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসবেন। একাধারে বাসায় রাখবেন না, কারণ ওরা বোরিং ফিল করে। তো বাহিরের জিনিসগুলা এখানে ভিতরে অনেক দাম নিল। তো আস্তে আস্তে আমরা বাইরের দিকে গেলাম। তো সন্ধ্যা লেগে আসছে, অন্ধকার চারিপাশে, মানুষ বাইরে চলে যাচ্ছে, এখানে থাকলেও আবার তো এরই সাথে আমাদের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।